আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সকল নারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে লাইভ ক্লাসে তোমাদের সামনে এসেছি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় অভিভাবক বৃন্দ এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষকগণ যারা আজকে আমার লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত আছেন, সবাইকে দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে তৃতীয় শ্রেণী বন্ধুদের সামনে বাংলা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমার তৃতীয় শ্রেণীর প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বই খাতা নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমার লাইভ ক্লাসে প্রস্তুত হয়ে যাও। এর মধ্যে আমি আমার পরিচয় দিই। আমার নাম মোসাম্মদ কামরুন নাহার, সহকারী শিক্ষক, চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি, দিনাজপুর। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছো। মূল পাঠে যাওয়ার আগে আমরা আমার নিজের লেখা একটি কবিতা আমি তোমাদের শোনাই। যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস, এই নারীদের সম্পর্কে আমার একটি কবিতা। নারীকে সম্মান করো হে মানব, এই নারী আমার মা, আমার বোন। হে মানব, সম্মান করো সেই নারীকে, যে নারীর আর্তনাদে আমি পেয়েছি আমার দেশ জাতি। হে মানব, সম্মান করো আমার সকল নারী জাতিকে, তার তুলনা শুধু সেই নারী যার কারণে আমি দেখতে পেয়েছি আমার সবুজ দেশ, পাটপাকালি আর ক্ষেত। সম্মান করো, সম্মান করো, সম্মান করো হে মানব। কেমন লাগলো বন্ধুরা? এখন আমরা মূল পাঠে যাই। আমরা আজকে বাংলা বিষয় নিয়ে জানবো, তাই না? তোমাদের বাংলা বই, তৃতীয় শ্রেণীর যে বাংলা বই, তোমরা বাংলা বই নিয়ে আমার ক্লাসে প্রস্তুত হয়ে যাও। এখন আমরা যে পাঠটি পড়ব, সেই পাঠটি পড়ার আগে আমরা দেখবো, একটা ভিডিও দেখবো। দেখি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারো কিনা যে আমরা কি বিষয় নিয়ে বা কোন পাঠটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি একটি গল্প দেখলে, তাই না? কার্টুন, এই গল্পগুলো কি দেখতে এবং শুনতে অনেক ভালো লাগে, তাই না? আমার কিন্তু অনেক ভালো লাগে, নিশ্চয়ই তোমাদের আরো বেশি ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা এই গল্পটি দেখে আমরা কি বুঝতে পারলাম বলো দেখি? হ্যাঁ, ঠিক ধরেছ। আজকে আমরা কি জানবো? লোক কাহিনীর একটি গল্প। সেই গল্পটি দেখো তোমাদের বাংলা বইয়ে 32 পৃষ্ঠায় কুজো বুড়ির গল্প। তোমাদের 32 পৃষ্ঠায় বাংলা বইয়ে দেখো কুজো বুড়ির গল্প। আমরা এই গল্পটি আজকে পড়ব এবং এই গল্প থেকে আমরা আজকে কিছু বিষয়বস্তু জানবো। তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছো। আমি এখন এই গল্পটি পড়বো, তোমরা মনোযোগী হবে এবং আঙ্গুল দিয়ে প্রত্যেকটা লাইন অনুসরণ করবে। আর বন্ধুরা, এই গল্পটি কিন্তু একবার পড়লে আর পড়তে হবে না, কারণ এই গল্পটি মুখে মুখে এমনিতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। অনেক সুন্দর একটি গল্প। তো ঠিক আছে, তোমরা প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ, কুজো বুড়ির গল্প। এক ছিল কুজো বুড়ি। বুড়ির ছিল 3টি কুকুর, রঙা, বঙা আর ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন। আমরা যে ভিডিওটি দেখলাম, সেখানে কি একটা বুড়ি ছিল, তাই না? বুড়িটির কি ছিল? পিঠটা কেমন ছিল? বাঁকানো। এই বাঁকানো পিঠলা গুলো কি, এদেরকে বলা হয় কি? কুজো। কুজো, তাই না? এই জন্যই এই গল্পটির নাম হয়েছে কি? কুজো বুড়ির গল্প। আর কি দেখলাম আমরা? কুকুর।
কুকুর তিনটির নাম কি ছিল? রঙা, বঙা আর ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন, তাই রঙা, বঙা আর ভুতুকে ডাকলেন, বললেন, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর তিনটি বলল, আচ্ছা। বুড়ি রওনা হলেন। লাঠি ঠুকঠুক করে কুজো বুড়ি চললেন। খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল, আমার খুব খিদে, বুড়ি, তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শিয়াল বলল, ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ি সামনে এগিয়ে চললেন। তিনি লাঠি ঠুকঠুক করে যান আর যান। হঠাৎ এক বাঘের সামনে এসে পড়ল। হালুম, বুড়ি, আমি তোমাকে খাবো, আমার খিদে পেয়েছে। বুড়ি দেখেন, এ তো মহা মুশকিল। বাঘকে একই কথা বললেন তিনি। বাঘ দেখলো বুড়ির কথা মিছে নয়, বলল, তবে যাও, কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ। আবার কুজো বুড়ি পথ চললেন, আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে। এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন বুড়ি। নাতনির বাড়িতে কদিন মজার খাবার খেলেন। তাতে বুড়ি অনেক মোটা হলেন। বুড়ি মহা চিন্তায় পড়লেন, এবার ফিরবে কিভাবে? বুড়ি নাতনিকে সব কথা খুলে বললেন। নাতনি বলল, চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আজকে আমরা প্রথম এই অংশটুকু, এবার এই পাতার প্রথম অংশটুকুই আমরা আজকে পড়ব। কেমন লাগলো বন্ধুরা? অনেক কি মজার একটি গল্প, তাই না? কুজো বুড়ির গল্প। এক ছিল কুজো বুড়ি, আর কি ছিল? বুড়ির তিনটি কুকুর। কুকুর তিনটির নাম কি ছিল? রঙা, বঙা আর ভুতু। বুড়ি কোথায় যাবে? নাতনির বাড়িতে, তাই না? নাতনির বাড়িতে যাবে, এজন্য সে কুকুর তিনটিকে বলল যে আমি নাতনির বাড়িতে যাব, তোরা বাড়ি পাহারা দে। এই বলে সে কিন্তু নাতনির বাড়িতে রওনা হলো। তোমরা নিশ্চয়ই এই পাঠটি আমার সঙ্গে অবশ্যই পড়েছো এবং আঙুল দিয়ে লাইনগুলো অনুসরণ করেছো। এখন বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে, এই প্রথম অংশটি থেকে আমরা কিছু নতুন শব্দ এবং শব্দের অর্থ জানবো। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে আমার সঙ্গে অবশ্যই লিখবে। এখন আমরা যে পাঠ্যাংশটুকু আমরা পড়লাম, সেই অংশটুকু থেকে আমরা কিছু নতুন শব্দ জানবো। তোমরা শব্দগুলো খাতায় সঙ্গে সঙ্গে লিখে নিবে। নতুন শব্দ, আমি শব্দগুলো আগে লিখে দিই, তোমরা আমার সঙ্গে লিখবে, কেমন? নতুন শব্দ, কুজো, কুজো। এরপর লেখো খিদে, খিদে। এরপর মুশকিল, কুজো বুড়ি কি মুশকিলে পড়ে গেছে, তাই না? রাস্তায় প্রথমে শিয়ালের সঙ্গে দেখা, তারপর বাঘের সঙ্গে দেখা, মুশকিল। এরপর দেখো এক্ষুনি, এখনই, তক্ষুনি। আর একটি শব্দ নাস্তা নাবুদ। আমরা যে পাঠ্যাংশটি পড়লাম, সেই পাঠ্যাংশটির আলোকে আমরা এই শব্দগুলো সম্পর্কে এবং শব্দের অর্থ সম্পর্কে আমরা জানবো। তোমরা বন্ধুরা নিশ্চয়ই এই শব্দগুলো লিখে নিয়েছো। এখন আমরা এই শব্দগুলো থেকে এর অর্থ জানবো। কুজো, কুজো অর্থ যার পিঠ বাঁকা
বা ফোলা, বাঁকা ও ফোলা। তোমরা লিখে ফেলো জার। আমরা ভিডিওতে দেখলাম কুজো বুড়ির পিঠটা কেমন ছিল, বাঁকা ছিল আর কি ছিল, ফোলা, বাঁকা ও ফোলা। কুজো অর্থ যার পিঠ বাঁকা ও ফোলা। খিদে, খিদে অর্থ ক্ষুধা, খিদে অর্থ ক্ষুধা, খিদে অর্থ ক্ষুধা। আমি বলছি শব্দ এবং শব্দের অর্থগুলো তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের খাতায় লিখে ফেলবে। মুশকিল, মুশকিল অর্থ অসুবিধা, মুশকিল অর্থ অসুবিধা। এক্ষুনি, এক্ষুনি অর্থ এখনই, এখনই। তক্ষুনি অর্থ তখনই। নাস্তানাবুদ, নাস্তানাবুদ অর্থ লেখো নাজেহাল, নাজেহাল। এই ছিল আমাদের পাঠ্যাংশ থেকে, প্রথম পাঠ্যাংশটুকু থেকে আমাদের নতুন শব্দ এবং শব্দের অর্থ। আমার সঙ্গে তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো, তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য আবার বলছি, তোমরা মিলিয়ে নাও। কুজো অর্থ যার পিঠ বাঁকা ও ফোলা, কুজো অর্থ যার পিঠ বাঁকা ও ফোলা। খিদে অর্থ ক্ষুধা, খিদে অর্থ ক্ষুধা। মুশকিল অর্থ অসুবিধা, মুশকিল অর্থ অসুবিধা। এক্ষুনি অর্থ এখনই, তক্ষুনি অর্থ তখনই। নাস্তানাবুদ অর্থ নাজেহাল, নাস্তানাবুদ অর্থ নাজেহাল। এই ছিল আমাদের নতুন শব্দ এবং শব্দের অর্থ। তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো। এরপর আমি কিছু শব্দ লিখে দিই, দেখি তোমরা বুঝতে পারো কিনা, কারণ এর আগে আমরা দ্বিতীয় শ্রেণীতে এভাবে আমরা এই শব্দগুলো থেকে আমি শব্দ কয়েকটা লিখে দিচ্ছি। আমি যে শব্দগুলো লিখে দিয়েছি এই শব্দগুলো কি শব্দ, যুক্ত বর্ণ সমৃদ্ধ কি শব্দ, তাই না? এর মধ্যে কি যুক্ত বর্ণ, বর্ণগুলো যুক্ত অবস্থায় এখানে আছে। এখন এই যুক্ত বর্ণ শব্দগুলোকে কি করব, আমরা আলাদা চিহ্নিত করব। চিহ্নিত করার পর একে আমরা কি করব, ভেঙে দেখাবো এবং অনুরূপ একটি শব্দ আমরা তৈরি করব। তাহলে এটা আমাদের যুক্ত বর্ণ ভেঙে দেখিয়ে একটি করে শব্দ। ভেঙে একটি করে শব্দ তৈরি। একটি করে শব্দ তৈরি। এখন আমরা কি করব, এই যুক্ত বর্ণগুলোকে আমরা চিহ্নিত করব এবং এই যুক্ত বর্ণগুলোকে আমরা ভেঙে একটি করে শব্দ তৈরি করব। এই শব্দটির মধ্যে আমাদের এখানে যুক্ত বর্ণ আছে কি, চ যুক্ত ছ, চ ছ। এটাকে আমরা চিহ্নিত করে আলাদা করলাম, তাই না? আলাদা করার পর এই যুক্ত বর্ণগুলোকে কি করব, এখন আমরা ভেঙে দেখাবো। চ যুক্ত এখানে আছে, এখানে আমরা আলাদা করলে পেয়ে যাব ছ, তাই না? চ এবং ছ যুক্ত অবস্থায় ছিল, এখানে একটি আমরা শব্দ লিখেছিলাম আচ্ছা। অনুরূপ একটি চ ছ যুক্ত
আছে এই রকম একটি শব্দ আমরা লিখব। এখানে একটি শব্দ কি লিখব? ইচ্ছা। দেখো ইচ্ছার মধ্যে চ এবং চ ছ যুক্ত অবস্থায় এখানে এই শব্দটি আমরা পেলাম। ঠিক অনুরূপ এই শব্দগুলো আমরা এভাবে ভেঙে দেখাবো এবং একটি করে শব্দ তৈরি করব। গ, এরকম একটি শব্দ ও গ আছে, এরকম একটি শব্দ আমরা লিখবো কি? অঙ্গ। অঙ্গ। এরপরে কি? বুদ্ধি। এখানে যুক্ত আছে দ যুক্ত ধ। এটাকে আমরা আলাদা করব। করার পর আমরা পাবো, প্রথমে যে শব্দটি পাবো দ ধ। তাহলে একটি শব্দ অনুরূপ যুদ্ধ। যুদ্ধ। কিন্তু এখানে ন যুক্ত ত, এটাকে আমরা এখন ভেঙে দেখাবো। ন ত। দিগন্ত। দিগন্ত। এরপর এই শব্দটি এখানে আছে কি? আস্তে। এখানে যুক্ত আছে দন্ত স যুক্ত ত। নিস্তার। নিস্তার। বন্ধুরা তোমরা তোমাদের খাতায় এই যুক্ত বর্ণগুলো শব্দগুলো লিখবে এবং শব্দগুলো থেকে আমরা বর্ণগুলো কি করব? বিভাজন করব, আলাদা করব। করার পর অনুরূপ একটি করে আমরা শব্দ লিখেছি। তোমরা তোমাদের খাতায় অবশ্যই লেখাগুলো তৈরি করার জন্য, ঠিক আছে? আমি যে শব্দটি লিখেছিলাম আচ্ছা, আচ্ছা এখানে যুক্ত ছিল চ যুক্ত ছ। এখানে আমরা বিভাজন করলাম, ভেঙে দেখালাম, দেখার পর অনুরূপ একটি শব্দ তৈরি করেছি ইচ্ছা। এরপর সঙ্গে এই শব্দটি ছিল, এখানে যুক্ত ছিল উ গ। উ যুক্ত গ, এখানে আমরা ভেঙে দেখালাম উ গ। অনুরূপ একটি শব্দ আমরা পেয়েছি অঙ্গ। বুদ্ধি, এখানে দ যুক্ত ধ শব্দটিতে ছিল, যুক্ত অবস্থায় ছিল, সেই শব্দটিকে আমরা আলাদা করলাম। করার পর অনুরূপ একটি শব্দ যুদ্ধ। কিন্তু এই সব কিন্তু দেখো এখানে যে যুক্ত আছে ন যুক্ত ত, এই ন যুক্ত তকে আমরা কি করলাম? ভেঙে আলাদা করলাম। ন ত। অনুরূপ একটি শব্দ আমরা পেয়েছি দিগন্ত। আস্তে। আস্তে দেখো আস্তে, এখানে এই শব্দটির মধ্যে দন্ত স ত যুক্ত অবস্থায় ছিল। এখানে এই দন্ত স এবং ত কে আমরা কি করলাম? ভেঙে আলাদা করলাম। করার পর অনুরূপ একটি শব্দ পেয়েছি নিস্তার। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় এই সব যুক্ত বর্ণ শব্দগুলো লিখে নিয়েছো এবং ভেঙে অনুরূপ একটি শব্দ আমার সঙ্গে তোমরা তৈরি করেছো। আর আমি জানি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আমার অনেক ভালো এবং অনেক ভালো কাজ করে। স্যার ম্যাডামদের কথা অবশ্যই তারা শোনা অনেক ভালো। এখন আমরা কি করব? এখন আমরা কিছু বাড়ির কাজ করব। আমি বাড়ির কাজ তোমাদের বোর্ডে লিখে দিই, তোমরা এই বাড়ির কাজগুলো তোমাদের বাসায় বসে বসে অবশ্যই করবে। বাড়ির কাজ। আমরা যে গল্পটি বললাম এই গল্পটি থেকে কি আমি 3টি প্রশ্ন তোমাদের দিব। এই 3টি প্রশ্ন তোমরা বাড়িতে বসে বসে প্রশ্নের উত্তরগুলো লিখবে। 1 নম্বর প্রশ্ন, বুড়ি কোথায় বেড়াতে যাবে? বুড়ি কোথায় বেড়াতে যাবে? 2 নম্বর দেখো, বুড়ির কয়টি কুকুর?
কুকুর তিনটির নাম কি? আমি এই তিনটি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ দিলাম। আমরা যে গল্পটি পড়লাম সেই গল্পটি থেকে এই প্রশ্নগুলো। 1 নম্বর দেখো, বুড়ি কোথায় বেড়াতে যাবে? বুড়ির কয়টি কুকুর ছিল? কুকুর তিনটির নাম কি? এই তিনটি প্রশ্ন তোমরা বাসায় অবশ্যই খাতায় লিখবে এবং উত্তরগুলো তোমাদের খাতায় লিখে তোমার যে বাবা মা অথবা ভাই বোন যারা আছে তোমরা তাদেরকে অবশ্যই এই উত্তরগুলো দেখাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সাথে থাকো। আল্লাহ হাফেজ।